নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি টক ঝাল মিষ্টি কুলের আচার রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার আমরা রান্নার দিকে এগোই। প্রথমেই আমি কড়া নিয়ে নিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দেব। আমি এখানে ছোট বাটির 1 বাটি ইউজ করেছি। আমি কুলের আচার বানানোর জন্য এখানে আখ গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এবার গুড়টাকে একটু গরম করে বা ফুটিয়ে নেব, কারণ এর মধ্যে যেই পিঁপড়ে নোংরাগুলো থাকে আমি সেগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এর জন্য গুড়টাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম গোলানো হয়ে গেছে আর গুড়টা ফুটেও গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব, নামিয়ে নিয়ে এরপর আমি আবারও কড়াটা বসিয়ে দিলাম আর একটু গরম হতে দেব। এর মধ্যে আমি গরম মশলাগুলো ভেজে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কালো জিরে, পানমৌরি, জিরে আর দিয়ে দিয়েছি ধনা। আমি এবার ভালো করে গরম মশলাগুলো ভেজে নেব। যতক্ষণ না একটু ভাজা হয়ে একটা সেন্ট উঠছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার নামিয়ে গুঁড়ো করে নেব গোটা মশলাগুলো। এরপর আমি আবারও একটা কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে আবারও দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। পাঁচফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাজার থেকে কিনে আনা কুলগুলোকে ভালো করে ধুয়ে এর বকা ছাড়িয়ে রেখেছিলাম আর শুকনো করে রেখেছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এবং ভালো করে এটা ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে কোনো লবণ ইউজ করব না, এখানে বিট লবণ দেব। আমি এমনি লবণ দিচ্ছি না, তো বিট লবণ 2 চামচের মতো দিয়ে দেব। আপনারা লবণটা কম বেশি করে নেবেন। আমি এখানে 500 গ্রাম মতো কুল নিয়েছি। সেই কুলগুলোকে এবার ভালো করে লবণটা মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল 1/2 বাটি মতো। এরপর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে কুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন সেদ্ধ হয়ে এসেছে। আমি এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আবারও। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব
ছেঁকে রাখা গুড়টা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফুটে গেলে দেখুন গুড়টা একদম কমে এসেছে এর মধ্যে ফুটে ফুটে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচেরটা না চিটিয়ে যায়, তার জন্য। দু মিনিট ছাড়া ছাড়া এটা নেড়ে নিতে হবে। যাতে করে কুলের মধ্যে গুড়গুলো ঢুকে যায়। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন আমি 2 মিনিট ছাড়া ছাড়া ভালো করে নাড়াচাড়া নিচ্ছি। সবশেষে আমি এখানে তেঁতুলের জুস দিয়ে দেব। দেখুন আমি ভালোভাবে মাড়গুলো তেঁতুলের বের করে নেব আর আমি কুলের মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও ভালো করে 2 মিনিট ছাড়া ছাড়া আমি নাড়াচাড়া করে নেব। সব শেষে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমাদের একদম কুলের আচার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন একদম কুলের আচার পারফেক্টভাবে রেডি। কালারটা কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার সাথে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।